ওকে, ঠিক আছে। সো এইটা হচ্ছে আমরা দেখতেছি এখন অক্টোবর 2021, এন্ড এটাতে আপনার প্রবলেম হচ্ছে নাম্বার 6 এ, রাইট? P2 অক্টোবর 2021। আচ্ছা, কি সমস্যা 6 নাম্বারে বলেন, বলেন। পুরোটাই সমস্যা। হ্যাঁ, হ্যাঁ, শিওর। The circle C1 has an equation of this, where k is a constant. Find the coordinates of the center of the circle. ঠিক আছে, প্রথম পার্টটা হচ্ছে সার্কেলের কোঅর্ডিনেট বের করতে হবে, সার্কেলের ইকুয়েশন আমাদেরকে দিয়ে দিচ্ছে। তাহলে এটা একটু নেই। আচ্ছা, সো কোঅর্ডিনেট বের করার জন্য এগেইন দ্য সেম থিং, আমরা জেনারেল ফরম্যাটটা লিখি। x মাইনাস a হোল স্কোয়ার প্লাস y মাইনাস b হোল স্কোয়ার ইকুয়ালস r স্কোয়ার। এখন এটাকে ভেঙে লিখলে এক্স স্কোয়ার মাইনাস টু আইস এ বি প্লাস বি স্কোয়ার, আর এটাকে লিখলে এ স্কোয়ার মাইনাস টু আইস এ বি প্লাস বি স্কোয়ার, আর লাস্টে আর স্কোয়ারটাকে পাশে রেখে ইকুয়াল টু জিরো বানায় দিলাম। আচ্ছা, তাহলে এখানে আমি একটু সাজায় লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এ এক্স মাইনাস টু বি ওয়াই প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এই ফরম্যাটটা যদি আপনার মুখস্থ থাকে তাহলে ডিরেক্ট বসাই দিতে পারেন, সমস্যা নাই। এখন কম্পেয়ার যদি আমরা করি, এখানে এক্স এর কোএফিসিয়েন্ট আছে কত, 10। আমাদের এক্স এর কোএফিসিয়েন্ট মাইনাস টু এ, তাহলে মাইনাস টু এ ইকুয়াল টু 10 লিখে এর ভ্যালু আমরা পাচ্ছি মাইনাস 5। সো দ্যাটস দি এক্স কোঅর্ডিনেট অফ দ্য সেন্টার। তারপরে এখানে আমাদের y এর কোএফিসিয়েন্ট আছে মাইনাস 12, আর আমাদের এখানে y এর কোএফিসিয়েন্ট আছে মাইনাস 2b। সো মাইনাস ক্যান্সেলস অফ, এখান থেকে আমরা b এর ভ্যালু পাচ্ছি 12/2 which is 6। ক্লিয়ার? লাস্টে আমরা কনস্ট্যান্ট কম্পেয়ার করি। আমাদেরকে কি সেন্টারের কোঅর্ডিনেট বের করতে বলছে, এবং আচ্ছা, সেন্টারের কোঅর্ডিনেট তো পার্ট এ, সো পার্ট এ ইজ ডান। সেন্টারের কোঅর্ডিনেট হবে আমাদের -5 is the x coordinate, 6 is the y coordinate। এই পার্টে কোনো সমস্যা আছে দেখো? আচ্ছা, সমস্যা হলে নেক্সট পার্ট আমরা একটু অ্যান্সারটা মিলাই নিই, তারপর নেক্সট পার্টে বলতেছি। আচ্ছা, ঠিক আছে। এরপর আমাদেরকে কি বলছে, স্টেট দ্য পসিবল রেঞ্জ অফ ভ্যালুজ অফ কে। আমাদের কে এর ভ্যালু এর রেঞ্জ বের করতে বলছে, ঠিক না? আচ্ছা, তো এটা আমরা কিভাবে করতে পারি? ফার্স্ট অফ অল আমাদের একটা জিনিসই বের করা হয় নাই, সেটা হচ্ছে রেডিয়াসটা, তাই না? রেডিয়াস বের করা হয়েছে। আচ্ছা, আমরা যদি কনস্ট্যান্ট কম্পেয়ার করি, এখানে আমাদের কনস্ট্যান্ট কত আছে এই ইকুয়েশনটায়? কেটাকে লেফটে নিয়ে আসি যদি, তাহলে মাইনাস কে হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে না বাবা? আর আমাদের এই মেইন ইকুয়েশনে কনস্ট্যান্ট বা জেনারেল ইকুয়েশনে কনস্ট্যান্ট হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, ঠিক আছে? এখন মাইনাস কে, এ স্কোয়ার তো আমরা জানি দিস ইজ -5 স্কোয়ার, বি স্কোয়ার হবে 6 স্কোয়ার, আর আর স্কোয়ারটা আমরা জানি। আচ্ছা, ঠিক আছে। therefore মাইনাস কে ইকুয়াল টু, এটা আসতেছে 25, এটা আসতেছে 36 মাইনাস আর স্কোয়ার। আর স্কোয়ারটাকে আমরা লেফটে নিয়ে আসি, and that is equal to কত? 25 প্লাস 36 কত আসে? 50 আর 11 61, কিনে একটু চেক দেন। আচ্ছা, এই পর্যন্ত আমরা আসলাম। এখন আপনি আমাকে বলেন, রেঞ্জ মানে তো হচ্ছে কে এর একটা গ্রেটার দেন লেস দেন একটা ইনইকুয়ালিটি সর্ট অফ কিছু আনতে হবে। তো এখান থেকে আমরা একটা জিনিস কি বলতে পারি, আর স্কোয়ারের ভ্যালু কতর চেয়ে বড় হবে বলেন? আর স্কোয়ারের ভ্যালু কি হবে? আর তো একটা রেডিয়াস, তাই না? এটার ভ্যালু কি জিরো বা নেগেটিভ হতে পারে? না। তাহলে আমরা যদি লিখি যে আর স্কোয়ার হ্যাজ টু বি গ্রেটার দেন জিরো, কোনো দোষ আছে? তার মানে 61 প্লাস কে হ্যাজ টু বি গ্রেটার দেন জিরো, ঠিক না? কারণ আর স্কোয়ার মানেই তো এটা শেষ। তাহলে এখান থেকে একটা রেঞ্জ পেয়ে যাচ্ছি আমরা, কে শুড বি গ্রেটার দেন -61।
ঠিক আছে, এটাই তো আমরা বলতে পারি, রাইট? আর তো কোনো কিছু দেখতেছি না। দ্যাটস দ্য অনলি থিং উই ক্যান সে, রাইট? যেহেতু আর স্কোয়ার ইজ গ্রেটার দেন জিরো, হ্যাজ টু বি গ্রেটার দেন জিরো, লেস দেন কোনো কিছু তো লিমিট নাই, তাহলে দিস শুড বি দি আনসার। চেক করি, তারপরে দেখি, কনফিউশন থাকলে বলবো। না, ঠিক আছে। বুঝতে পারছেন না বুঝতে পারেন নাই বাবা, বলেন। ওকে, তারপরে কি বলছে? দ্য পয়েন্ট পি, যেটা এক্স কোঅর্ডিনেট হচ্ছে স্মল পি, ওয়াই কোঅর্ডিনেট জিরো। ওয়াই কোঅর্ডিনেট জিরো মানে কি? তামিম, তামিম জয়েন করছেন? হ্যাঁ বাবা, এই অবস্থা কেন ভয়েসের? শুনি না তো কিছু। হ্যাঁ, শুনি না। আচ্ছা যাক, আপনি আমার খুবই হালকা। আপনি ইয়ারফোন বা কিছু ইউজ করেন। আচ্ছা, আপনাদের আজকে ফিজিক্স শিডিউলড ক্লাসটা আমি নিতে পারতেছি না। আমি সোমবারে মেকআপ মানে কাভার আপ করাই দিব ইস্যুটা, হ্যাঁ? কারণ আমার একটা মানে জরুরি কাজ করে গেছে, যেহেতু আমার সোমবারে পরীক্ষা, বুঝতেই পারতেছেন। ওকে, সো স্যাটারডে সানডে তো আমি ক্লাসে যাবো না। আমি সোমবারে পরীক্ষা দিয়ে এসে আপনাদের ক্লাস করে নিবো, এবং আপনাদের P1 মক 3 নাম্বার মকটা আমরা সোমবারে রাখতেছি 5টা বাজে আমার প্লেসে। ঠিক আছে, 5টা। ওকে, বুঝছেন তামিম? আচ্ছা, এখন আমরা দেখতেছি হচ্ছে October 21 এর P2 প্রবলেম। আপনার যদি অন্য প্রবলেম থাকে আমাকে বলবেন, এটা আমি একটু শেষ করে আপনাদেরটা দেখবো। The point P has coordinate of small p and 0. This is a question about the circle. The point Q has coordinates of this and the point R has coordinates of this. Lie on different circle C2. এটাতে না, অন্য একটা সার্কেলের পয়েন্ট lie on a circle মানে কি? lie on a circle মানে কিন্তু সার্কেলের সার্কামফারেন্সের উপরে পড়তেছে। ঠিক আছে, এখানে যদি একটা পয়েন্ট হয়, দ্যাট ডাজন্ট লাই অন দা সার্কেল। আমি কি বুঝাইতে পারছি? লাই অন সার্কেল মানে সার্কেলের সার্কামফারেন্সে পড়বে। এই তিনটা পয়েন্ট সার্কেল 2 এর সার্কামফারেন্সে পড়বে। P is a positive constant and QR is the diameter of C2, right? তো QR যেহেতু ডায়ামিটার বলেই দিছে, এই সার্কেলের সেন্টার বের করা কোনো কঠিন কিছু না। যেহেতু QR ডায়ামিটার, আর আমাদের ডায়ামিটারের ঠিক মাঝখানের পয়েন্টটাই তো আমাদের সেন্টার হবে, রাইট? ঠিক না? আচ্ছা, গেল। আমাদের বলছে ফাইন্ড দ্য এক্সাক্ট ভ্যালু অফ পি, পি এর ভ্যালু বের করতে বলছে। আচ্ছা, পি এর ভ্যালু বের করতে হবে। পি এর একটা সুবিধা আছে, ওয়াই কোঅর্ডিনেট কিন্তু জিরো, এক্স কোঅর্ডিনেটটা জাস্ট বের করতে হবে, দ্যাটস পি। আচ্ছা, তো এখান থেকে আমরা একটা জিনিসই জাস্ট বলতে পারি যে সেন্টারের কোঅর্ডিনেট আমরা বের করতে পারবো, রাইট? তো চলেন সেন্টারের কোঅর্ডিনেট বের করি। কেমনে বের করবেন সেন্টারের কোঅর্ডিনেট? কিউ আর এর মিড পয়েন্টটাই হচ্ছে সেন্টার, রাইট? রাইট, ও x1 প্লাস x2 এটা দিয়ে করে ফেলবো, হ্যাঁ। সো কিউ আর এর মিড পয়েন্টই যেহেতু আমাদের সেন্টার, তাহলে আমরা করি এটা পার্ট বি। কি 2 নাম্বার পার্ট? বি শেষ। আচ্ছা আচ্ছা, this was part 1, this is part 2। আচ্ছা, সো কিউ এর কোঅর্ডিনেট আমাদের দেওয়া আছে সেন্টার, সেন্টারটা বের করব। সেন্টার শুড বি দ্য মিড পয়েন্ট অফ কিউ আর কোঅর্ডিনেট। সো কিউ এর এক্স কোঅর্ডিনেট হচ্ছে -2 প্লাস আর এর এক্স কোঅর্ডিনেট হচ্ছে 8 ডিভাইডেড বাই 2, আবার কিউ এর ওয়াই কোঅর্ডিনেট হচ্ছে 10 প্লাস আর এর ওয়াই কোঅর্ডিনেট হচ্ছে -14, সো -14 হয়ে গেল ডিভাইডেড বাই 2। এখান থেকে আমরা সেন্টারটা বের করে ফেলতে পারবো। আর মানে এই সার্কেল টু এর কত আসতেছে সেন্টার? দিস ইজ 3, আর এটা হচ্ছে -4/2, সো -2। তাহলে এটা আমাদের সার্কেলের সেন্টার। এটা নিয়ে কারো সন্দেহ আছে? এই পার্ট বুঝতে পারছেন, সেন্টারটা? আচ্ছা, পি পয়েন্ট এখানে কোথাও পড়তেছে। আচ্ছা, সেন্টার থেকে পি এর বা এই সার্কেলের রেডিয়াসটা কি আমরা বের করতে পারবো এখন? এই সার্কেলের রেডিয়াসটা অবশ্যই করতে পারবো। কিভাবে? কারণ সেন্টার থেকে যে কোনো একটা পয়েন্টের ডিস্টেন্সই তো আমাদের রেডিয়াস, আর ডিস্টেন্স বের করার ফর্মুলা তো আমাদের জানা আছে, x1 - x2 হোল স্কোয়ার। আমি কিউ পয়েন্টটাকে ধরতেছি,
x1 মাইনাস এর নিচে প্লাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। তাহলে আমাদের রেডিয়াসটা কত আসতেছে এটা একটু বের করে নিই। দিস ইজ 5 স্কোয়ার, সো দ্যাটস 25, আর এটা হচ্ছে 12 স্কোয়ার, সো দ্যাট ইজ 144। তাহলে এটা কত আসে? 144 প্লাস 25, 169, and that's root 13, রুট ওভার করলে 13 আসে। এটা চেক করেন তো একটু বাবা, ঠিক আছে কিনা। ক্লিয়ার? আচ্ছা, যদি এটা 13 হয় তাহলে সেন্টার থেকে পি এর ডিস্টেন্সও কি 13 হবে না? বিকজ সেন্টার থেকে পি ও তো রেডিয়াসই, রাইট? তাহলে আহ, আমরা সেন্টার মানে রেডিয়াসের আরেকটা ফরম্যাট নিচ্ছি। এবার সেন্টারের থেকে পি এর, তো সেন্টারের আমাদের কোঅর্ডিনেট তো আমরা বের করছি এখানে 3 আর -2, সো x1 মাইনাস, ফর্মুলাতে যাই রুট ওভার দিয়ে, x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 which is -2 প্লাস y2 p এর y কোঅর্ডিনেট হোল স্কয়ার, এটাও রেডিয়াস, এবং রেডিয়াসের ভ্যালু আমরা জানি 13, সো 13 should be equal to a square root of 3 minus p স্কয়ার মানে হোল স্কয়ার প্লাস এটা করলে পাবো 4। রুটটাকে এই পাশে নিয়ে যদি স্কয়ার করেন দিস ইজ 169, আর এই 4টাকে লেফটে নিয়ে আসেন -4, এইটাকে এক্সপ্যান্ড করেন a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার, দ্যাটস ইট। তাহলে এখন এটাকে আমরা করলে পাচ্ছি 165 ইকুয়ালস 9 মাইনাস 6p প্লাস p স্কয়ার। এবার এদেরকে এক পাশে নিয়ে জাস্ট আমরা p স্কয়ার মাইনাস 6p প্লাস 9 মাইনাস 165 ইকুয়ালস 0। তাহলে এখান থেকে আমাদের p স্কয়ার মাইনাস 6p, যে কেউ কিছু বলতে চলে বলেন, 156 ইকুয়ালস 0, ঠিক আছে? এটা একটু দেখেন তো ঠিক আছে কিনা। আচ্ছা, তো বের করে ফেলছেন পি এর ভ্যালু কি কি পাইছেন বলেন আরেকটা কষ্ট করে। হুম, আরেকটা, আরেকটা কি মাইনাস 3 minus root 165, তো that will be a negative value, right? নেগেটিভ হলেও আমরা বাদ দিব, পি ইজ আ পজিটিভ কনস্ট্যান্ট বলে দিচ্ছি, সো এটাকে নিব আর ওইটাকে বাদ দিয়ে দিব, ঠিক আছে? এটা লিখেন 3 minus root over 165 and then not applicable দিয়ে দিন, কারণ এটা তো আপনার p greater than 0 বলছে, সো ফাইনাল আনসার হচ্ছে, লজিক দিয়ে বাদ দিবেন, শুধু নেগেটিভ দিক দিয়ে বাদ দিবেন না, ঠিক আছে? এখানে তারা বলছে বলে আমরা বাদ দিতে পারতেছি এটা। ক্লিয়ার? দেখেন কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ বলুন। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ শিওর। দেখেন কোন পার্টে বলেন। এটা, এটা, আচ্ছা এখানে আমরা এর আগে রেডিয়াস বের করাটা তো বুঝছেন, সার্কেলের রেডিয়াস বের করতে জাস্ট লেন্থের ফর্মুলা নিচ্ছি আমরা, ঠিক আছে? এখন আসেন সেন্টার, যেটা হচ্ছে আমাদের সেন্টার কত পাইছি আমরা, আচ্ছা সেন্টার পাইছি আমরা 3 আর -2, এবং পি ও একটা পয়েন্ট এই সার্কেলে, তাহলে সেন্টার থেকে পি এর ডিসটেন্স ওটাও কি রেডিয়াস না, রাইট? পি এর কোঅর্ডিনেট হচ্ছে পি আর 0, এখন পি আর এটাকে ধরে আমি আবার রেডিয়াসের জন্য একটা নতুন ইকুয়েশন লিখলাম, রুট ওভার x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার এন্ড দ্য স্কোয়ার রুট অফ দ্য এন্টায়ার থিং, এবং এটাও যেহেতু রেডিয়াস এটার ভ্যালু 13 হবে। ওকে, তারপরে এটাকে জাস্ট এক্সপ্যানশন করে সলভ করে পি এর ভ্যালুটা বের করছি, বুঝতে পারছেন? মানে দুইবার রেডিয়াস বের করে কাজ করছে। হ্যাঁ, রেডিয়াসের ভ্যালু যেহেতু জানি তাহলে ও থেকে সেন্টার থেকে পি টু রেডিয়াস। ওকে, ক্লিয়ার বাবা? আচ্ছা, তাহলে নেক্সট প্রবলেম কার কোনটা আছে বল, এটা তো আই থিঙ্ক ডান।
হ্যাঁ, এটা শেষ। নেক্সট কার কোনটার প্রবলেম হচ্ছে বল। হুম, আর কার কোনটায় প্রবলেম আছে? ক্লিয়ার তো বুঝছি। অন্য ইয়ারে যদি কারো প্রবলেম থাকে। হ্যাঁ, তামিম আপনার কি অবস্থা? হ্যাঁ হ্যাঁ, বলেন না কোন নাম্বারটা। আচ্ছা, আই উইল ডাউনলোড নিউ ইয়ার, কোনটা ডাউনলোড করবো বলেন। কার সমস্যা কোনটা? অক্টোবর 19। P2 অক্টোবর 19, এটা করছি আগে। ঠিক আছে, তাহলে ডাউনলোড করছি। P2 মক পেপারের লাস্ট ক্লাসে যেটা P2 মক 2। আচ্ছা ঠিক আছে, ওটা করে দিবেন। ঠিক আছে। অক্টোবর 19 ফোল্ডার করে রাখছি। অক্টোবর 2019। আচ্ছা, ইসের একটা প্রবলেম একটু দেখে নিই। তাই, একটা মিনিটে। মামা, এত কষ্ট কষ্ট করে ক্যান্সেল করে দিলাম তো? আচ্ছা, তাই নিয়ে ইসে তামিমের একটা প্রবলেম যে বললো এটা দেখে নিই। ভাই দেখে তামিম, আমাদের কিন্তু রেকর্ড ক্লাস আছে মক 2 সলভের পুরাটাই দিছি না আপনাদের? হ্যাঁ, ইউটিউবে পাবেন। তারপর আমি দেখতেছি আপনার কোনটা সমস্যা হচ্ছে। চলো, P2 মক 2 এর আগের পেপারগুলো মুছে দিই। বলেন, P2 মক 2 এর কয় নাম্বারটা বললেন সমস্যা? 10 নাম্বার। এটা, ও এটা কিন্তু সিমিলার ম্যাথ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এটা তো করা আছে, আমি জাস্ট বুঝাই যাচ্ছি। হ্যাঁ, তারপরে যদি সমস্যা আমাকে বলবেন। প্রথম পার্টে আমাদেরকে কি বলছিল? That the circle C has equation x square plus y square plus 4x minus 30y plus 209 equal to 0. Find the center coordinates and radius. তো এই পার্টটা তো আশা করি আমরা পারবো, রাইট? আমাদের সেন্টার যদি এ বি হয় তাহলে জেনারেল ফরম্যাট অফ আ সার্কেলস ইকুয়েশন হচ্ছে এটা, রাইট? এটা তো জানি। x minus a square plus y minus b whole square equals to r square. এটাকে এক্সপ্যানশন করে আপনি জেনারেল ফরম্যাটে আপনি নিয়ে যদি আসেন তাহলে দিস ইজ হোয়াট ইউ গেট। ঠিক আছে বাবা, এই পর্যন্ত। আমি তারপরে আপনি আপনার জেনারেল ইকুয়েশনটাকে গিভেন ইকুয়েশনের সাথে কম্পেয়ার করবেন। এখানে এক্স এর পাশে দেওয়া আছে -2a, আর আপনার ইকুয়েশনে এক্স এর পাশে আছে 4। সো এই দুইটাকে ইকুয়াল ধরলে আমরা a এর ভ্যালু পাচ্ছি -2। দ্যাটস দ্য এক্স কোঅর্ডিনেট অফ মাই সেন্টার। সেম ভাবে আমি y এর কোএফিসিয়েন্ট কম্পেয়ার করব। জেনারেল ইকুয়েশনে y এর কোএফিসিয়েন্ট হচ্ছে -2b, আর গিভেন ইকুয়েশনে y এর কোএফিসিয়েন্ট হচ্ছে -30। সো এই দুইটাকে ইকুয়েট করলে আমরা পাচ্ছি b এর ভ্যালু 50। দ্যাটস দ্য y কোঅর্ডিনেট অফ মাই সেন্টার। তাহলে সেন্টার বের করা শেষ। আর কনস্ট্যান্টটা যখন কম্পেয়ার করব তখন রেডিয়াসটা পাবো। কনস্ট্যান্ট আছে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস r স্কয়ার। আর আমাদের গিভেন ইকুয়েশনে কনস্ট্যান্ট আছে 209, প্লাস ওটার পাশে কোনো এক্স বা ওয়াই নাই, জাস্ট আ নাম্বার। সো এই দুইটাকে ইকুয়েট করলে আমরা এ আর বি এর ভ্যালু কিন্তু আগে বের করে নিয়েছি। সো এই দুইটা ভ্যালু আমরা বসায় দিচ্ছি। এখান থেকে আমরা সলভ করলে আর এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি √20। ক্লিয়ার? এই পার্টে কোনো সমস্যা আছে দেখেন?
তামিম। আচ্ছা, পার্ট বি তে কি বলছে? The line L has equation y equal to mx plus 1 where m is a constant and the line L is a tangent to the circle at the point P. এটার মানে কি? Tangent to the circle at the point P, মানে সার্কেলটাকে টাচ করে লাইনটা চলে যাবে at the point P। ঠিক আছে, এখন আসেন, বুঝিনি কোনটা বাবা? ও, সেন্টার এ আর বি ধরেই তো আমরা এই ফরম্যাটটা লিখি। আমাদের জেনারেল ইকুয়েশনের ফরম্যাট কি? যদি আমাদের সেন্টারের এক্স কোঅর্ডিনেট এ হয় আর ওয়াই কোঅর্ডিনেট বি হয়, তাহলে একটা সার্কেলের জেনারেল ইকুয়েশন ফরম্যাট হচ্ছে এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। বুঝছেন? সো আমরা যখন এ এর ভ্যালু পাচ্ছি দ্যাট ইজ দ্য এক্স কোঅর্ডিনেট অফ দ্য সেন্টার, যখন বি এর ভ্যালু পাচ্ছি দ্যাট ইজ দ্য ওয়াই কোঅর্ডিনেট। এটা তো জেনারেল ফরম্যাট। বুঝতে পারছেন? দেখেন, কনফিউশন থাকলে বলেন বাবা, আমি আবার বুঝাবো। আচ্ছা, তাহলে এই পার্টে গেলাম। হ্যাঁ, the line L has equation y equal to mx plus 1 and this is a tangent to the circle at the point P। আমাদেরকে শো করতে বলছে যে এরকম একটা ইকুয়েশন আসতেছে ইকুয়াল টু 0 দিয়ে। আচ্ছা, এখন ফার্স্ট অফ অল একটা জিনিস দেখেন, সার্কেলটা যেহেতু লাইনটাকে মিট করতেছে এট দা পয়েন্ট পি, সো পয়েন্ট পি তে আমরা লাইনের ওয়াই আর সার্কেলের ওয়াই কে সমান ধরতে পারি, প্লাস লাইনের এক্স এবং সার্কেলের এক্স কেও সমান ধরতে পারি, বিকজ দ্যাট ইজ আ পয়েন্ট অফ ইন্টারসেকশন। তা নিয়ে তো কোনো সন্দেহ নাই, রাইট? পয়েন্ট পি তে লাইনের ওয়াই, সার্কেলের ওয়াই, লাইনের এক্স, সার্কেলের এক্স সব সেম হবে, কারণ পয়েন্ট পি তে সার্কেল আর লাইন মিট করতেছে। ক্লিয়ার বাবা? এ পর্যন্ত? তাহলে আমরা কি এই জিনিসটা বলতে পারি না যে পি তে অ্যাট পি আমাদের সার্কেলের যে ইকুয়েশনটা ছিল ওটার মধ্যে ওয়াই এর পরিবর্তে আমি লাইনের ওয়াইটা বসায় দিতে পারি না? লাইনের জন্য ওয়াই মানে কত? এম এক্স প্লাস ওয়ান। সো আমি সার্কেলের ইকুয়েশনের মধ্যে লাইনেরটা বসায় দিলে দ্যাট ইজ দ্য ইজিয়েস্ট, রাইট? কারণ নাইলে ওয়াইটা এখানে বসাইতে গেলে বিপদ। সো সার্কেলেরটার মধ্যে জাস্ট ওয়াইটা আমি সাবস্টিটিউট করে দিতেই পারি, বিকজ পয়েন্ট পি তে দুইজনের ওয়াই ভ্যালু সেম হবে। সো সার্কেলের যে ইকুয়েশনটা ছিল এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের পরিবর্তে লাইন ওয়াই এর যেটা ছিল ওয়াই এর ভ্যালু লাইন এল এর, সেটা বসাই দিলাম, প্লাস 4x মাইনাস 30 y এর পরিবর্তে y এর ভ্যালুটা বসাই দিলাম, প্লাস 209 ইকুয়াল টু 0। এই লাইনটা ক্লিয়ার আছে এই পর্যন্ত? আমরা এরপর আমি জাস্ট এক্সপ্যানশন করছি, এটাকে হোল স্কয়ার ফর্মুলায় ভাঙলাম, এটা 4x, এটাকে জাস্ট মাল্টিপ্লাই করে দিলাম 30 এর সাথে, মাইনাস 30, সো দুইটাই মাইনাস হবে, এন্ড 209। সলিউশন করার পর আমি এরকম একটা কোয়াড্রেটিক ইকুয়েশন পাচ্ছি। ঠিক আছে, এখন এই ইকুয়েশনটা তো আসলে হচ্ছে কি পি পয়েন্টে ইকুয়েশন। পি পয়েন্ট হচ্ছে যেখানে লাইন আর সার্কেল মিট করে, তাই না? ঠিক আছে তো? এখন এই ইকুয়েশনটা যেহেতু লাইন আর সার্কেল মিট করার পয়েন্টের ইকুয়েশন, এখানে আপনি সলিউশন কয়টা পাবেন? লাইন আর সার্কেল কয়বার মিট করবে ততবারই সলিউশন পাবেন। এখন যেহেতু সার্কেলটার সাথে লাইনটা ইজ আ ট্যানজেন্ট, ট্যানজেন্ট মানে কি? লাইনটা শুধু সার্কেলকে একবারই টাচ করবে, তার মানে এই ইকুয়েশনটা থেকে আমি একটাই এক্স এর সলিউশন বা একটাই এক্স এর রুট পাবো, তাই না? যেহেতু ট্যানজেন্ট, তার মানে এটাকে সলভ করলে আই শুড গেট সেম ভ্যালু অফ এক্স বোথ টাইমস, ইকুয়াল রুটস, তাই না? কারণ ট্যানজেন্ট মানেই তো একটা পয়েন্টে টাচ করবো শুধু। এই বিষয়টা বুঝতে পারছেন? তাহলে নেচার অফ রুটস এর টেস্ট আমাদেরকে কি বলে, যে যদি আপনার ইকুয়াল রুটস হয়, রুটস দুইটাই যদি একই ভ্যালু আসে, একই ভ্যালু না আসলে তো হবে না, একটাই হতে হবে। সো ইফ দ্য রুটস আর ইকুয়াল, তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac শুড বি ইকুয়াল টু 0, তাই না? সো ওখান থেকে আমাদের বি স্কোয়ার হচ্ছে যে বি এর ভ্যালু মাইনাস 4ac ইকুয়াল টু 0। ওইটাকে আপনি যদি ব্রেক ডাউন করে একটু সিম্পলিফাই করেন এন্ড দেন টু দা ডিভিশন করে এভাবে সিম্পলিফাই করলে ইউ উইল গেট দিস ইকুয়েশন যেটা আপনাকে শো করতে বলা হচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা,
দুইটার এক্স এর ভ্যালু সেম। হ্যাঁ, দুইটাই সেম আসে। চেক করেন, বিশ্বাস না হলে চেক, পরের পার্টি তো আমরা চেক করছি, সেমই তো আসে। না, দুইটা সেম আসবে, আনটেনশন তো। তারপরে বলছে কি, hence find the possible pairs of coordinates of p, pairs of coordinates of p মানে দুইটা সেট অফ কোঅর্ডিনেট আসবে p এর। সো আমরা কি করছি, ফার্স্ট অফ অল যে ইকুয়েশন আমরা শো করে আসছি এটাকে আমরা সলভ করে m এর দুইটা ভ্যালু পাইছি, ঠিক আছে। এন্ড দেন আমাদের তো ইকুয়েশন রেডি আছে। সো ওই ইকুয়েশনে m এর জায়গায় আমরা প্রথম 11/2 বসালাম, m এর জায়গায় 11/2 বসালে আমরা x এর ভ্যালু পাচ্ছি 12/5 এবং দুইটা x এর ভ্যালুই দেখবেন 12/5 ই আসে, এর জন্য আমি একটা লিখছি এবং দুইটার একটাই আসার কথা, because the nature of roots suggests that the roots are real and equal। আবার আরেকটা জায়গায় m এর ভ্যালু -2 বসাই দিছি, মানে এটা কিন্তু হচ্ছে সার্কেলের, মানে এই ইকুয়েশনটায় বসাইছি, এই যে সলিউশন করা ইকুয়েশন এটা। হ্যাঁ, এটার মধ্যে বসালেই তো আমাদের টার্নিং পয়েন্ট বা মানে ইন্টারসেকশন পয়েন্ট চলে আসতেছে। আপনি অন্যটাতে বসাতে পারেন, কারণ অন্যটাকে বসাতে গেলে বিপদ হবে, কারণ y তো জানেন না। সো এটার মধ্যে বসানি সেফ, এটার মধ্যে জাস্ট m এর ভ্যালু আবার বসাই দিছি, সেকেন্ড m এর ভ্যালুটা, এবং সেটা বসায় x এর আরেকটা ভ্যালু পাচ্ছি -6, দুইটা পাবেন দুটোটাই -6। তারপরে y বের করা ইজি, y ইকুয়াল টু mx প্লাস 1 বলে দিছে। সো x এর ভ্যালু 12/5 হলে y এর ভ্যালু কত, আর x এর ভ্যালু -6 হলে y এর ভ্যালু কত, দ্যাটস ইট। তাহলে এই ভাব থেকে আমরা দুইটা p এর কোঅর্ডিনেট পেয়ে যাচ্ছি। বোঝা গেছে বাবা? কনফিউশন থাকলে বলেন। তামিম, ক্লিয়ার? শিওর? আচ্ছা, এটা তো সেভ দেওয়ার দরকার নেই, এটা আপনাদের সলভ করার বিষয় নেই, সমস্যা। আচ্ছা, তাহলে তাইনের আর একটা বললেন সমস্যা আছে। অক্টোবর 19-এ। হুম, বলেন। নতুন পেজে? আচ্ছা, বলেন। হুম, এবারে -6, হ্যাঁ। এটা ফ্র্যাকশন গ্রাফ হবে, এটাও ফ্র্যাকশন গ্রাফ হবে। যেহেতু এক্স এর পাওয়ার -1 হবে, সো দিস ইজ আ ফ্র্যাকশন গ্রাফ। আচ্ছা, এটা কিভাবে আঁকবেন? এটাকে আমরা প্রথমে একটু ভেঙে ভেঙে চিন্তা করি, হ্যাঁ। আমাদের বেসিক গ্রাফটা তো আমাদের জানা আছে, 1/x এর গ্রাফ, এটা তো আমরা জানি, তাই না? দেখেন, তাহলে আমাদের ইকুয়েশন, আমরা বেসিক গ্রাফটা আগে আঁকি। আচ্ছা, আমাকে বলেন এই গ্রাফটা আঁকা তো পারবো? x axis asymptote, রাইট? y axis asymptote, এবং আমাদের যেহেতু পজিটিভ, তাহলে এ পাশে একটা গ্রাফ আর এ পাশে একটা গ্রাফ। আপনার পেন্সিল দিয়ে করুন, হ্যাঁ। ঠিক আছে এ পর্যন্ত? তাই, ঠিক আছে এ পর্যন্ত তো পারি। এরপরে এখানে মাইনাস আসছে, সো মাইনাস দেন, তার মানে এটা কি -1 মাল্টিপ্লাই করছেন এক্স এর সাথে। কার সাথে? এক্স এর সাথে করছেন নাকি ওয়াই এর সাথে? এক্স এর সাথে করছেন। সো এক্স এর সাথে -1 যদি আমরা মাল্টিপ্লাই করি, অল দা এক্স কোঅর্ডিনেটস হ্যাজ টু বি ডিভাইডেড বাই -1, তাহলে কি হচ্ছে, এখানে যে এক্স গুলো পজিটিভ আছে এগুলো চলে যাবে নেগেটিভে, রাইট? ওটা ব্লু করি, নেগেটিভে চলে যাবে। আর এগুলো যেগুলো নেগেটিভ এক্স আছে, রাইট, এগুলো চলে আসবে পজিটিভ। তাহলে এখন আমার গ্রাফটা হবে এই ব্লুটা। বুঝতে পারছি না বুঝিনি এ পর্যন্ত? আচ্ছা, গেল। তারপর আমি 2 আনছি, এই 2টাও আমি কিন্তু পুরাটার সাথে না, শুধু এক্স এর সাথেই কি করলাম, 2টাকে অ্যাড করলাম। সবসময় কিন্তু লেফট এর সাইন চিন্তা করবেন, 2টাকে অ্যাড করলাম। তাহলে 2টাকে যদি আমি অ্যাড করি, পুরো গ্রাফটা লেফটে 2 ইউনিট শিফট হবে। হ্যাঁ, করবো তো। যেহেতু 2 আপনি এক্স এর সাথে অ্যাড করছেন, তাহলে আপনার গ্রাফটা পুরোটা লেফটে যাবে 2 ইউনিট, রাইট?
সো 2 ইউনিট যদি লেফটে যায় প্রথমেই আপনার এই অ্যাসিম্পটোট কিন্তু চেঞ্জ হয়ে যাবে, রাইট? এটা 2 ইউনিট লেফটে চলে আসবে, মানে এখন অ্যাসিম্পটোট চলে আসবে এখানে কোথাও, -2। আমি কি বুঝাইতে পারছি বাবা, না বুঝাইতে পারিনি? সব সময় ফ্র্যাকশন গ্রাফের সবার আগে অ্যাসিম্পটোট দেখবেন, দিস উইল বি x ইকুয়াল টু -2 না, বুঝছি বাবা? হুম। রাইট সাইডে কোন দিকে যাবে? এটা লেফটে যাবে। আপনি ভালো মতো চেক করেন, হ্যাঁ? এটা নর্মাল ভুল, ঠিক আছে? ওদের ভুল করার কথা না, আর আমরা তো এটা জানি। হুম হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। বড মাস পড়ছে না ছোটবেলায়, BODMAS, ব্র্যাকেটস, অপারেশন, ডিভিশন, মাল্টিপ্লিকেশন, তারপরে অ্যাডিশন, তারপরে সাবট্রাকশন, ঠিক আছে? So, আগে ডিভিশন মাল্টিপ্লিকেশন, পরে অ্যাডিশন সাবট্রাকশন। যাই হোক, এটা আপনি যেভাবেই করেন এভাবে করলেই সবচেয়ে ইজিয়েস্ট হবে। সো এটা চলে আসলো লেফটে, এবং পুরো গ্রাফটাই তো অ্যাসিম্পটোট ঘিসে হবে। বেস্ট পার্ট কি, যে সকল ফ্র্যাকশন গ্রাফ আছে ওগুলোর অ্যাসিম্পটোট যদি আপনি এঁকে ফেলতে পারেন, গ্রাফ আঁকা কোনো বিষয় না। বি কেয়ারফুল, আমাদের লাস্ট পার্টে গ্রাফটা কই ছিল? এখানে ছিল না, রাইট? এখানে একটা পার্ট ছিল গ্রাফের, আর একটা পার্ট হবে এখানে, ঠিক আছে? এখন দেখেন, আর একটা পূর্ব দেখাই আপনাকে, আমাদের একটা ইন্টারসেপ্ট তৈরি হচ্ছে, ঠিক না? এবং আমরা এখান থেকে বুঝতে পারতেছি আমাদের ইন্টারসেপ্টের ভ্যালুটা y নেগেটিভ হবে। তো চলেন দেখি আমাদের গ্রাফ যদি ঠিক আছে বা থাকে, তাহলে এটা বাই ডিফল্ট নেগেটিভ y আসবে। সো দিস ইজ দ্য y অ্যাক্সিস ইন্টারসেপ্ট। y অ্যাক্সিস আমরা কি জানি, x এর ভ্যালু কত? ওমা, তাহলে তো মিলতেছে না, y তো হাফ আসে। তাহলে আমাদের কি হচ্ছে এখানে, আমরা যদি এটাকে লেফটে শিফট করাই, +2, হুম, তাহলে পুরো গ্রাফটা লেফটে শিফট করবে, অ্যাসেম্পটোট এখানে চলে আসে, ভার্টিক্যাল অ্যাসেম্পটোটে কোনো চেঞ্জ আসবে? এটা কেমন হলো বিষয়টা? 2 মাইনাস এক্স, এক্স এর ভ্যালু 0 বসালে y এর ভ্যালু আসতেছে হাফ, তাহলে তো অ্যাসেম্পটোট ক্রস করে গিয়ে পার করতেছে, তাহলে তো হচ্ছে না। তার মানে আমাদের গ্রাফের কি একটা পার্ট এখানে আসবে, রাইট? এখানে রাইটে গেছিল গ্রাফ, গ্রাফ তো রাইটে যাবে কেন, গ্রাফ তো লেফট। হ্যাঁ সেটাই, বাট অ্যাসেম্পটোট তো রাইটে যাওয়ার কথা না, বিকজ আমি তো +2 করতেছি। এটা যদি +2 করি, why will it go to the right side? It should go to the left. এই ইকুয়েশনকে আপনি ঠিকঠাক বলছেন বাবা, না প্লাস ছিল? 2 মাইনাস এক্স ছিল, মাইনাস থাকলে তো গ্রাফ এভাবে হওয়ার কথা না, আমরা তো স্টেপ বাই স্টেপই করলাম। 1/x এর গ্রাফ, তারপরে 1/-x এর গ্রাফ, পজিটিভ y, আচ্ছা ইট ইজ 1/x এর গ্রাফ, তারপরে এটা সেটা 2 অ্যাড করলাম। আচ্ছা, না এখন যেহেতু আমার ইন্টারসেপ্ট আসতেছে হাফে, তার মানে এখানে আমার কাটতে হবে, আর এখানে যদি কাটতে হয় তাহলে গ্রাফ তো আসতেছে হিসাবে এইটা, এটা তো হওয়া সম্ভব না, তাই না? নেগেটিভ আসা উচিত ইন্টারসেপ্ট। আচ্ছা, আপনি এটা কোন ইয়ারে করছেন? ডু ইউ রিমেম্বার কোন ইয়ারে করছেন? একটু দেখেন, দেখি আমাকে জানান, কারণ আমি আমাদের যা জানা আছে ওই অনুযায়ী এটা আহ, হচ্ছে না, এটাতে এটা ভুল আসলো। হুম, বের করেন আমি একটু বুঝি বিষয়টা। না, আমাদেরটা একটু হ্যাফাজার্ড হয়ে যাচ্ছে, কারণ আমাদের গ্রাফ অনুযায়ী আমরা পয়েন্ট পাচ্ছি নেগেটিভে, বা যখন আমরা সলিউশন করতেছি এক্স এর ভ্যালু 0 বসাচ্ছি, তখন আমার ওয়াইটা আসতেছে পজিটিভ। আমাদের এখানে একটু ঘাপলা হচ্ছে। হুম, তা তো বুঝতেই পারতেছি না, এটা তো আমাদের ম্যাচ করার কথা। y equals to 1 minus 1/2 minus x। আচ্ছা, ফ্র্যাকশন গ্রাফের ফরম্যাট আমরা আরেকটা শিখছিলাম কি? ফ্র্যাকশন গ্রাফের আমাদের কয়টা ফরম্যাট ছিল যেমন, তো শিখছি ফ্র্যাকশন গ্রাফের ফরম্যাট আমাদের কি কি? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, যদি স্কোয়ার হয় তাহলে আমাদের উপরে আসবে, হ্যাঁ। এটা তো স্কোয়ার না, রাইট।
তাহলে 1/2 মাইনাস এক্স এটার গ্রাফ এরকম হচ্ছে কেন? আচ্ছা আপনি একটু ইয়ারটা বের করেন, আমি নেক্সট ক্লাসে এটা একটু বুঝাবো। না আমারটাও সমস্যা হয়েছে, কারণ আমারটার সাথে তো আমি নিজেই কন্ট্রাডিক্ট করতেছি, তাই না? আমারটা তো এখানে মাইনাসে আসার কথা কিন্তু আসতেছে প্লাসে। তো এখানে ইকুয়েশন ট্রিটমেন্টে কোনো ভুল করলাম? এটা কি করছে, 2 দিয়ে 2টাকে আমি এক্স এর সাথে অ্যাড আপ করতেছি, দ্যাট ইজ হোয়াট আই এম ডুইং, রাইট? 2টা জাস্ট এখানে আসতেছে, এক্স এর সাথে অ্যাড আপ হচ্ছে নাকি ওয়াই এর সাথে হচ্ছে? কারণ তো যদি ওয়াই এর সাথে হয় তাহলে আমার অ্যাসাম্পটন চলে যাবে 2 ইউনিট উপর, এক্স এর সাথে আলাদা করে দিচ্ছি, এটা ওয়াই এক্স এর সাথেই হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এটা আপনি একটু দেখান আমাকে, আমি এবার একটু দেখে রাখবো। ইকুয়েশনটা ছিল কি 1/2 মাইনাস এক্স, তাই না? আমি একটু দেখে রাখবো এটা কেন ঝামেলা হইলো। আপনি ইয়ারটা মনে খেয়াল করে আমাকে নেক্সট ক্লাসে অবশ্যই বলেন, ঠিক আছে? কনফিউশন রাখা যাবে না। বলেন তাহলে অক্টোবর 19 কোনটায় সমস্যা? হুম, 10। ওকে, এটা সেম জিনিস মনে হচ্ছে। দ্য কার্ভ ও না, the curve C has equation this, it's a cubic graph and where AB are constants, the point 25 lies on the curve, মানে কার্ভের একটা পয়েন্ট হচ্ছে 25। কার্ভের ইকুয়েশনে x এর ভ্যালু যদি 2 নেন, y এর ভ্যালু অটোমেটিক্যালি 5 আসবে, দ্যাটস ইট। এবং গ্রেডিয়েন্ট অফ দা কার্ভ হচ্ছে at 25 হচ্ছে 7। আচ্ছা, ফাইন্ড দ্য ভ্যালু অফ a and b। সো আপনাকে কিন্তু তারা দুইটা ইনফরমেশন দিছে। প্রথম ইনফরমেশন যেটা দিছে সেটা হচ্ছে, প্রথম ইনফরমেশনটা হচ্ছে এই 25 is a point of the curve, right? ax cube minus 3x square plus 3x plus b। তো যেহেতু 25 is a point, at 25 আমরা এটা বসাই দিই কার্ভের ইকুয়েশনে। y এর ভ্যালু হবে 5 যদি x এর ভ্যালু আমরা নেই 2। ঠিক আছে বাবা, এটা বসাই দিলে একটা ইকুয়েশন পাবো। a পার্সেন্ট, তাহলে a এর ভ্যালু কত আসে নিয়ে নিই। তো b পারেন নাই, হাই হাই কথা, এর অ্যান্সার তাহলে আমরা নিয়ে নিচ্ছি। তামিম এ পারবেন না, ঠিক আছে তো? এ হচ্ছে 4/3 আর বি হচ্ছে 1/3, ঠিক আছে, ওকে ডান। পার্ট বি তে আপনাকে কি করতে বলছে? বলছে প্রুভ দ্যাট সি হ্যাজ নো টার্নিং পয়েন্ট, কোনো টার্নিং পয়েন্ট নাই। আচ্ছা, তাহলে এখন আসেন আমাদের কার্ভের ইকুয়েশনটা আগে আমরা লিখি। y ইকুয়াল টু a পাইছেন 4/3, ঠিক আছে, বুঝছেন করলাম। আর বি আসছে আপনার 1/3। আচ্ছা, বলছে এই ইকুয়েশনে কোনো টার্নিং পয়েন্ট নেই। টার্নিং পয়েন্ট ইজ বেসিক্যালি, টার্নিং পয়েন্ট বলেন, স্টেশনারি পয়েন্ট বলেন, সেগুলো হচ্ছে ম্যাক্সিমাম বা মিনিমাম পয়েন্ট। এবং ওই পয়েন্টগুলোতে আমাদের dy/dx এর ভ্যালু কত হয়? 0 হয়। তো আমাদের dy/dx টাকে আমরা চলেন আগের পার্টে বের করছেন আপনি নিশ্চয়ই, আমরা এখানে আবার একটু করে নিচ্ছি। d/dx অফ দিস 4/3x কিউব minus 3x square plus 3x plus 1/3। এটাকে ডিফারেন্সিয়েট করলে পাচ্ছি কত? 4/3 ইন্টু 3x স্কোয়ার, হ্যাঁ আচ্ছা সমস্যা নেই, করে ফেলি 6x প্লাস 3, তাই না? 4x square minus 6x plus 3 and that should be equal to 0 at the turning point। আচ্ছা, এখন তারা আমাকে দেখাতে বলছে কোনো টার্নিং পয়েন্ট নাই। টার্নিং পয়েন্ট নাই মানে এই যে ইকুয়েশনটা, এটা সলভ করে আমি x এর কয়টা ভ্যালু পাবো? যদি টার্নিং পয়েন্ট না থাকে এই ইকুয়েশনটা সলভ করে আমি x এর কয়টা ভ্যালু পাবো? আমি তো স্টেশনারি পয়েন্টের ইকুয়েশন আসলাম, তারা বলছে প্রুফ করো যে, প্রুফ করো দেয়ার নো টার্নিং পয়েন্টস, কোনো টার্নিং পয়েন্ট নাই, এটা প্রুফ করো। সো আমি টার্নিং পয়েন্টের জন্য ইকুয়েশন, এক্স্যাক্টলি, সো এটা আপনি শো করেন। বি স্কোয়ার মাইনাস 4ac কত আসে? বি স্কোয়ার মাইনাস 4ac এর ভ্যালুটা কত আসে এটা দেখেন এখানে, এটা তো আপনি প্রুফ করতে হবে। সো বি স্কোয়ার মানে হচ্ছে মাইনাস 6 স্কোয়ার,
-4, a হচ্ছে আপনার 4 আর c কত 3। দেখেন এই অ্যান্সারটা নেগেটিভ আসে কিনা। হ্যাঁ, কিসের সমস্যা তামিম তামিম? হ্যাঁ, আচ্ছা বুঝাচ্ছি আপনাকে। -12, তাহলে যদি b স্কয়ার মাইনাস 4ac নেগেটিভ হয়, এখান থেকে কোনো সলিউশন পাবেন? পাবেন না, রাইট? ফাইনাল অ্যান্সার দিয়ে দিবেন সিন্স বাট বাই নেগেটিভ আসলে কি হয়, রুটস আর আনরিয়েল, কোনো রুট নাই। এটা সলভ করতে পারবেন, ক্যালকুলেটর বসা দেখেন কোনো উত্তর দিবে না ক্যালকুলেটর। ঠিক আছে, সিন্স b স্কয়ার মাইনাস 4ac ইজ লেস দ্যান 0, সো নো রিয়েল রুটস। ঠিক আছে, আচ্ছা তামিম আপনাকে আরেকবার বুঝাই দেখেন। আমাদেরকে প্রথমে কি বলছে যে আমাদের শো করতে হবে যে এই কার্ভের কোনো টার্নিং পয়েন্ট নাই। বুঝছেন তামিম? প্রুভ দ্যাট দ্য কার্ভ হ্যাজ নো টার্নিং পয়েন্ট। আমরা প্রথমে কি করলাম, টার্নিং পয়েন্টে আমরা জানি dy বাই dx এর ভ্যালুটা 0 হবে। সো আমরা আমাদের ab এর ভ্যালু যেটা আগের পার্টে বের করছি সেটা বসাই দিয়ে dy বাই dx টা বের করলাম এবং dy বাই dx এর ভ্যালুটাকে ইকুয়াল টু 0 ধরলাম। দ্যাট ইজ হোয়াট শুড বি। মানে এভাবেই তো আমাদের টার্নিং পয়েন্ট বের করার কথা। এটা নিয়ে কোনো সন্দেহ আছে কিনা বল? আচ্ছা, এখন ওরা বলছে টার্নিং পয়েন্ট নাই। যদি টার্নিং পয়েন্ট আসলে নাই থাকে তাহলে এই ইকুয়েশনটা সলিউশন করে আমি এক্স এর কয়টা উত্তর পাবো? এর ইকুয়েশনটা সলভ পাবো না, কোনো এক্স এর কোনো রিয়েল রুট পাবো না। এখন কোনো রিয়েল রুট যদি না থাকে, ডিসক্রিমিনেন্ট টেস্ট আমাদের কি বলে বা নেচার অফ রুটস কি বলে যে বি স্কয়ার মাইনাস 4ac এই ভ্যালুটা যদি আপনার নেগেটিভ হয়, যদি নেগেটিভ হয় তাহলে ওই কোয়াড্রেটিক ইকুয়েশনের কোনো সলিউশন আপনি পাবেন না, কোনো রিয়েল রুট পাবেন না। ঠিক আছে, সো আমাদের যেহেতু শো করতে বলছে রিয়েল রুট নাই, আমরা জাস্ট বি স্কয়ার মাইনাস 4ac এর ভ্যালুটা এখান থেকে বের করছি। এখানের ভ্যালু অনুযায়ী বি স্কয়ার মাইনাস 4ac যদি বসাই তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যানসারটা আসতেছে -12। তার মানে যেহেতু বি স্কয়ার মাইনাস 4ac লেস দ্যান 0, সো এই ইকুয়েশনে কোনো রুট নাই, হুইচ মিন্স এই ইকুয়েশনটা তো ছিল কি টার্নিং পয়েন্ট বের করার ইকুয়েশন, তার মানে কোনো টার্নিং পয়েন্ট নাই। বুঝতে পারছি না বুঝিনি? ক্লিয়ার, ওকে। নেক্সট কোনটার সমস্যা আছে কোন? অক্টোবর 23। অক্টোবর 23 কে আপলোড করা হয়নি ড্রাইভে? P2 ওকে। এবারেরটা না না, আমি এখন আর কিছু চেক করতে পারবো না। 28 তারিখ থেকে সব, হ্যাঁ বাবা, 28 তারিখে সব, 28 তারিখে সব পাবো। আচ্ছা অক্টোবর 30। হ্যাঁ ইউনিট টুর আরেকটা হবে। তুমি কোনো দুইটা দিলেন, টাইমার হবে? যদি দিতে পারেন তাহলে দিব আমরা। ইউনিট টু এর সেকেন্ডটা দিলেন না লাস্ট? হয়তো ইউনিট 1 এর সেকেন্ডটা তো দিছেন। ঠিক আছে, আরেকটা যদি টাইমে হয় তাহলে করবো, সমস্যা না। আপনাদের লাস্ট আমার ইউনিট 2 এর পরীক্ষাটা আপনাদের যেটা আজকে সলভ করবো সেটা ভালোই যাচ্ছে, খালি আপনারা লাস্টের 20 মার্ক খাইয়া দিচ্ছেন। আচ্ছা অক্টোবর 23 বললেন না? এখন হচ্ছে অক্টোবর 2023 প্রবলেম 6 নাম্বার। আচ্ছা এটা আমরা আজকে লাস্ট দেখবো, হ্যাঁ। আর ওইটা আমার একটু মনে করাই দিন তাই। 1/2 মাইনাস এক্স, হ্যাঁ 6 নাম্বার এটা। আচ্ছা, river is being studied at one particular place. The river is 15 meter wide.
the depth, acha, so this is 15 meter wide, probably এটাই mean করতেছে। The depth y meters of the river is measured at the point x meters from one side of the river, আচ্ছা ঠিক আছে। The depth is y meters, depth হচ্ছে y meters measured at point x meters from one side of the river, আচ্ছা। Figure 1 shows a plot cross section of the river, um, and the coordinate values x and y, আচ্ছা coordinate values গুলো দেয়া আছে x and y, আচ্ছা। Use trapezium rule with all the values of y in the given table to estimate the cross sectional area. So এটা জাস্ট অন্য ফরম্যাটে দিছে, রাইট? টেবিল না দিয়ে এভাবে দিছে। সো ক্রস সেকশনাল এরিয়া আপনি ট্রাপিজিয়াম রুল দিয়ে এস্টিমেট করতে বলছে। সো এটা পারছেন পার্ট এ, হ্যাঁ? আচ্ছা। পার্ট এ তে কত পাইছেন ট্রাপিজিয়াম রুল দিয়ে? 31.38 ইউনিট স্কয়ার। আচ্ছা গুড, ভেরি গুড। পার্ট বি তে তাহলে যাচ্ছি, হ্যাঁ? পার্ট বি তে কি বলছে? The water in the river is modeled as flowing at a constant speed of 1.5 meter per second across the whole of the cross section. Use the model and the answer to part A to estimate the volume of water flowing through this cross section of the river each minute, giving your answer in meter cube to two significant figures. আচ্ছা, এটা একটা প্রিজম চিন্তা করতে পারি আমরা। ক্রস সেকশন আমরা ভলিউম কিভাবে বের করি? ধরেন এটা যদি একটা সিলিন্ডার, এই যে লেন্থ হচ্ছে ফল ফ্লো অফ দ্য রিভার, ধরেন এটাকে এভাবে চিন্তা করেন, ক্রস সেকশন, আর এখান থেকে যদি পানি বেরোয়, একটা পাইপ দিয়ে ধরেন পানি বেরোচ্ছে, এটা চিন্তা করেন। এই কেসগুলো আমরা করছি না লেভেলে? একটা পাইপ দিয়ে ধরেন পানি বেরোচ্ছে, ঠিক আছে? সো পানিটার কত হবে, ভলিউম কত হবে? ক্রস সেকশনাল এরিয়া ইনটু লেন্থ, রাইট? পানিগুলো তো সিলিন্ডার আকারে বের হবে, ঠিক না? এবং 1 সেকেন্ডে যে সিলিন্ডার গুলো তৈরি হবে সেটা কত মিটার ট্রাভেল করবে? 1.5 মিটার, তাই না? এরকম সিলিন্ডার আকারে কিন্তু পানিটা বেরোবে। সো ওরকমই জাস্ট এই কেসটা, এটা সিলিন্ডার আকারে নাই, অন্য আকারে আছে, বাট জিনিসটা কিন্তু সেম, ঠিক আছে? সো আপনার ভলিউম বের করবেন আপনি কিভাবে? ভলিউম শুড বি ইকুয়াল টু আপনার ক্রস সেকশনাল এরিয়া ইনটু দ্য লেন্থ। লেন্থ হচ্ছে প্রতি সেকেন্ডে আমার কতটুকু পানি বের হচ্ছে, ওটা বলে দিছে। প্রতি সেকেন্ডে 1.5 মিটার করে পানি যাচ্ছে, রাইট? তাহলে ক্রস সেকশনাল এরিয়া আমরা তো বের করছেন আগের পার্টে 31.38 ইনটু লেন্থ হবে আপনার 1.5, ঠিক আছে বাবা? না বুঝিনি? না না, এটা হচ্ছে আমরা পেলাম 1 সেকেন্ডের হিসাব। তাহলে কত আসে ভলিউম ইন 1 সেকেন্ড? মিটার পার সেকেন্ড, যেহেতু আমরা 1 সেকেন্ডেরটা বের করব, তারপরে মিনিট এটা 60 দিয়ে গুণ করে দিব, ঠিক আছে? ভলিউম ইন 1 মিনিট, বা একবারই করেন, ভলিউম ইন 1 মিনিট হচ্ছে 31.38 ইনটু 1.5, এটা হচ্ছে ভলিউম ইন 1 সেকেন্ড টাইমস 1 মিনিটে 60 সেকেন্ড, সো মাল্টিপ্লাই করে দেন, তাহলে পেয়ে যাবেন কত আসে, 2824.2। বাট আমাদেরকে অ্যান্সার দিতে বলছে 2 সিগনিফিকেন্ট ফিগারস, তাহলে এটা কত? প্রিজমের ফর্মুলা ইউজ করছি কারণ এখানে এটা একটা ক্রস সেকশনের কথা বলে দিছি, এটা কিন্তু রিভারের একটা ক্রস সেকশন, ঠিক আছে? এন্ড দেন এখান থেকে আবার পানি বের হচ্ছে বা পানি ফ্লো করছে এট রেট অফ 1.5। এখন ভলিউম বের করতে বলছে। নরমালি ক্রস সেকশন যদি থাকে অবশ্যই ওইটা একটা প্রিজম হবে, ঠিক আছে? এখন রিভারের এই যে ক্রস সেকশনটা তারা যেটা আমাদেরকে দেখাইছে এরকম, এটা দিয়ে আবার পানি ফ্লো করতেছে, আসলে ক্রস সেকশনটা যদি আঁকি এরকম একটা ক্রস সেকশন, আবার এখান দিয়ে পানি ফ্লো করতেছে, প্রতি সেকেন্ডে পানি ফ্লো করতেছে কত? 1.5 মিটার করে, তাই না বাবা? এখন পানিটা তো ওই শেপই ফ্লো করবে, ঠিক আছে? তাহলে এই প্রিজমটার ভলিউম আমরা কিভাবে পাবো? দা ক্রস সেকশন ইনটু দা লেন্থ। লেন্থ হচ্ছে এখানে আমরা যদি 1 সেকেন্ডের হিসাব করি, তাহলে 1 সেকেন্ডে আপনার কতটুকু পানি ফ্লো করে? 1.5 মিটার ফ্লো করে। তাহলে প্রতি সেকেন্ডে এরকম একটা প্রিজমের পানি ফ্লো করছে ভলিউম আকারে, ওকে, যেটা লেন্থ হচ্ছে 1.5। আমি কি বুঝাইতে পারছি? অথবা ইটস ইজিয়ার যদি আপনি ক্রস সেকশনটাকে একটা সিলিন্ডার চিন্তা করে নেন, ক্রস সেকশন আছে মানে এটা প্রিজম, তাই না? ক্রস সেকশন ছাড়া তো প্রিজম হবে না।
ক্লিয়ার? তাহলে সিলিন্ডার চিন্তা করেন, ধরেন এটাকে একটা সার্কেলে চিন্তা করেন, তাহলে আপনার জন্য ইজিয়ার হবে, বা আছে এভাবে চিন্তা করেন, ধরেন এরকম একটা শেপের পাইপ, হ্যাঁ, এখান দিয়ে পানি বেরোচ্ছে, প্রতি সেকেন্ডে কতটুকু পানি বেরোয়? 1.5 মিটার স্পিড। তাহলে 1 সেকেন্ডে আপনার যে পানিটা বের হবে ওইটার ভলিউম কত হবে? ওইটার ভলিউম ঠিক এই জিনিসটার ভলিউমের সমান হবে না? দেখেন তো বাবা, 1 সেকেন্ডে যে পানিটা বেরোচ্ছে ওটাকে যদি আমরা ফ্রিজ করে চিন্তা করি, ঠিক আছে, তাহলে এতটুকু ভলিউমের পানি বেরোয় না প্রতি সেকেন্ড? আমি এই ভলিউমটা কত হবে? দ্য ক্রস সেকশনাল এরিয়া ইনটু দ্য লেন্থ। সো ভলিউম ইন 1 সেকেন্ড হচ্ছে আপনার ক্রস সেকশনাল এরিয়া যেটা আপনি পাইছেন আগের পার্টে, ইনটু লেন্থ হচ্ছে 1 সেকেন্ড আপনার পানিটা 1.5 মিটার ট্রাভেল করে, ওটা বলে দিছে পানির স্পিড হচ্ছে 1.5 মিটার পার সেকেন্ড। তাহলে 1.5 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা পেয়ে যাচ্ছে আমি ভলিউম অফ ওয়াটার ফ্লোয়িং এভরি সেকেন্ড। মিনিটের জন্য আমাদের জাস্ট 60 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, বিকজ দ্যাট ইজ 60 মিনিটস বা 60 সেকেন্ডস এখানে। আমি কি এবার বুঝাতে পারছি বিষয়টা? আমি কনফিউশন থাকলে বলেন, ফার্দার কনফিউশন থাকলে বলেন, সমস্যা নেই। আচ্ছা, দ্যাটস দ্য থিং। ওকে, তাহলে কত আসলো আমাদের ভ্যালুটা এটা? তাই, ও হ্যাঁ, 2800 ইউনিট কিউব মিলছে অ্যান্সার এটা। ভলিউম না? হ্যাঁ, টু সিগনিফিকেন্স ও দুইটা ফিগার নিব শুধু, তারপরেরটা বাকিগুলা জিরো হচ্ছে কারণ বাকিগুলা তো 50-এর কম বা 5-এর কম। 5-এর কম না, তাহলে বাড়াবো না, ঠিক আছে, জিরো দিয়ে দিব। আর যদি 5-এর বেশি হতো তাহলে 29 তারপরে জিরো দিয়ে দিতাম সব, ঠিক না? বুঝছি না বুঝি নেই? ওকে, আর তারপরে কি বলছে? অ্যাজুমিং দ্য মডেল, state giving a reason for your answer. Whether your answer for part B is an overestimate or underestimate of the true volume of water flowing through this section of the river. আচ্ছা, এটা ভালো প্রশ্ন করছে, এই জিনিসটা আপনাদের দেখেন কেমনে বুঝলেন ওভার এস্টিমেট? না, আপনার মডেল ইউজ করে দেখেন, আমরা যে ট্রাপিজিয়াম রুল দিয়ে এরিয়া এস্টিমেট করি ওই এরিয়াটা কিন্তু একটা এস্টিমেট, তার মানে এটা ওভার হতে পারে আন্ডার হতে পারে, একটু খেয়াল করেন। যদি আমাদের কার্ভের শেপ, আচ্ছা ট্রাপিজিয়াম রুলটা একটু বুঝি আমরা, হ্যাঁ, একটু ডিটেইলসে দেখেন এই জিনিসটা, মনে হয় দেখানো হয়েছে কিনা খেয়াল নাই, দেখানো হওয়ার কথা। যদি আমাদের কার্ভ এরকম শেপের হয়, হ্যাঁ, এন্ড এখানে আমরা এই জায়গাটুকু ট্রাপিজিয়াম রুল দিয়ে এস্টিমেট করতেছি, ধরেন আমি বেশি না দুইটা তিনটা স্ট্রিপ দিয়ে কাজ সেরে ফেলবো, মানে দুইটা ট্রাপিজিয়াম হবে। সো একটা আমি ধরেন এখানে পয়েন্ট নিলাম, আর একটু এর মধ্যে কাজ করবো, তো ট্রাপিজিয়াম মানে তো স্ট্রেট লাইন, ঠিক না? So, এখানে একটা পয়েন্ট এখানে একটা পয়েন্ট, তাহলে আমরা যদি এটার ট্রাপিজিয়াম হিসেবে এটাকে কনস্ট্রাকশন করি তাহলে কি পাবো? একটু কার্ভটা কারেক্ট, কার্ভটা কারেক্ট বেন্ডিং করে দিই, হ্যাঁ, জায়গাটা আরো করে দিই, তাহলে এরকম সাপোজ, হ্যাঁ। So, আমরা যদি এখন এখানে ট্রাপিজিয়ামটা ড্র করি, খেয়াল করে, হ্যাঁ, এটা ট্রাপিজিয়ামটা, এটা একটা ট্রাপিজিয়াম হবে, রাইট? বুঝতেছেন? তারপর এখান থেকে যদি আবার চিন্তা করেন এইটা একটা ট্রাপিজিয়াম হবে, রাইট? এবার আপনারাই বলেন আমি কি এস্টিমেট ওভার করতেছি না আন্ডার করতেছি? এরকম যদি আমাদের ওভার এস্টিমেট হয়ে যাচ্ছে, তার মানে কার্ভটা যদি এরকম আউটওয়ার্ড, আউটওয়ার্ড তো না, হ্যাঁ আউটওয়ার্ড বেন্ডিং হয়, বাইরের দিকে যদি বেন্ড করে তাহলে আমরা সবসময় ওভার এস্টিমেট করে ফেলি, ঠিক আছে? বুঝতে পারছেন বিষয়টা? কারণ ট্রাপিজিয়াম রুলে তো এরকম ট্রাপিজিয়াম ট্রাপিজিয়াম হয়েই আসে, আমরা তো ফর্মুলায় বসাই দিই, কিন্তু জিনিসটা তো এভাবে হয়। আচ্ছা, এবার আরেকটা সিচুয়েশন চিন্তা করেন, সেখানে আমাদের ওভার এস্টিমেট হচ্ছে, ওকে। আচ্ছা, এবার আরেকটা চিন্তা করেন যেখানে ইনওয়ার্ড বেন্ডিং গ্রাফ আছে, ধরেন আমাদের এরকম একটা গ্রাফ আছে, ওকে, এন্ড আমরা এই এরিয়াটুকু দুইটা স্ট্রিপ দিয়ে মেজার করব, এখান থেকে এই পর্যন্ত এরিয়া এস্টিমেট করব, মাঝে জাস্ট একটা স্ট্রিপ নিতেছি সাপোজ। তাহলে এখন আসেন, হ্যাঁ, এই তো এখান থেকে এখান পর্যন্ত আমার ট্রাপিজিয়াম হবে, আপনি টান দেন লাইনটা,
আর এখান থেকে এখানে আর একটা ট্রাপিজিয়াম হবে। আপনি টান দেন লাইনটা, তাহলে দেখেন আপনার এই রেড জোনটা কিন্তু আপনি এস্টিমেশনে নিচ্ছেন না, রাইট? আসতেছে। তার মানে এই সব ক্ষেত্রে আমাদের এটা আন্ডার এস্টিমেট হবে। আমি কি বুঝাইতে পারছি দুইটা বিষয়? এখন আসেন এই কার্ভের শেপ, আমাদের যে কার্ভ দিছে সেটার শেপটা কি আছে দেখি। এই কার্ভের শেপটা যদি দেখি, এখান থেকে আমাদের এখান পর্যন্ত আসবো আমরা, রাইট? সেভাবে যদি আমি টান দেই তাহলে আমাদের আন্ডার এস্টিমেট হবে, কারণ এই জায়গাটুকু আমার ট্রাপিজিয়ামের পার্টে আসতেছে না। আমরা বুঝতে পারছি কি বিষয়টা? বা এখান থেকেও যদি আপনারা দেখেন, এখান থেকে আপনি স্ট্রেট লাইন হিসেবে টান দেন, দেখেন এই জায়গাটুকু আপনার আন্ডার এস্টিমেট আসতেছে। সো অবশ্যই আমরা যেটা বলতে পারি দ্যাট our answer will be a underestimate because the curve is bending, কি এটাকে আমরা বলতে পারি আউটওয়ার্ডস বেন্ড করতেছে নাকি। জাস্ট আন্ডারএস্টিমেট, রিজন দিবেন হচ্ছে আউটওয়ার্ড বেন্ডিং, বা আমি দেখি এই জিনিসটা ওরা জানি কেমনে বলে, ইনওয়ার্ড না আউটওয়ার্ড, এটা এক্স ধরেই তো বলবো। সো এক্স এর থেকে বাইরে যাচ্ছে, সো ইটস ইনওয়ার্ড আউটওয়ার্ড বেন্ডিং কার্ভ, ঠিক আছে, আউটওয়ার্ড বেন্ডিং কার্ভ, এবং আমাদের ওভার আন্ডার এস্টিমেট হচ্ছে। বুঝতে পারছেন? কয় নাম্বার ছিল এটা? 6 নাকি? Underestimate with a valid reason like area of the trapezius smaller than cross section, ওটাই বলে দিন, রিজন একটা দিয়ে দিন যে আমাদের ট্রাপিজিয়ামের এরিয়া স্মলার কম্পেয়ার টু দা গিভেন এরিয়া, ঠিক আছে, এর জন্য আন্ডার এস্টিমেট হচ্ছে। বুঝতে পারছি? কোনো কনফিউশন আছে? ওমা টাইম দিকে লোকে তামিম বুঝছেন এই জিনিসটা? এটা হচ্ছে ট্রাপিজিয়াম রুলের একটা ইস্যু, যেটা রিলেটেড কোশ্চেন আসতে পারে আপনাদের। ওকে, তাহলে আজকে আমি এটা পর্যন্ত রাখতেছি। আর নেক্সট ক্লাসে আবার পড়াবো আপনাদের মানডে। নেক্সট ক্লাস তো হচ্ছে মানডেতে আপনাদের মক থাকবে ইউনিট 2 এর, ঠিক আছে, সরি P1 এর, P1 মক, থার্ড মক, এটা আমরা মানডেতে দিচ্ছি। ঠিক আছে তামিম, ফিক্সড?